তুই যেটা করলি সেটাকে ড্যামেজ কন্ট্রোল বলে। যেই ধরা পড়লি অমনি কথাটা চাপা দিয়ে দিলি। ও তো নিজেকে খুব ইন্টেলিজেন্ট মনে করে, তাই না? তাই তো, আমি তো ইন্টেলিজেন্টই। তোর কোনো সন্দেহ আছে? ব্যাস, তোরা এবার এইসব নিয়ে সময় নষ্ট করবি তো? কেউ লিস্ট বানাবি না তো? বানাতে হবে তো লিস্টে, নাকি? হ্যাঁ মা, আমার লিস্ট বানানো হয়ে গেছে। সেদিনে সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে, তারপর একদিন বিয়ে হয়ে যাবে, আমাদের ছেড়ে পরের বাড়িতে চলে যাবে। মোটেই না ঠাম্মি, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমাদের মতো এত ভালোবাসা আদর কেউ দিতে পারবে আমায়, বলো? দেখি সেই তোকে কোথাও যেতে হবে, আমি আমার মেয়েকে কোথাও ছাড়ছি না। মেয়ের বিয়ে আমি দেবো ঠিকই, তবে মেয়ের হাজবেন্ড হবে ঘর জামাই। এসব কি বলছেন আপনি দাদা? হ্যাঁ, আরে বাবা দেখো দেখো, সে ছেলে হবে লাখে একটা। আর তোমার হবু জামাই যদি ঘর জামা হতে রাজি না হয়? মানে ওরে বাবা, রাজি না হলে আমার জামাই হওয়ার দরকার নেই। আমার জামাই হতে গেলে ঘরে এসেই থাকতে হবে। মোট কথা, আমি ঘর থেকে কাউকে যেতে দিচ্ছি না কোথাও, ব্যাস। আর ওর যদি কোনো বয়ফ্রেন্ড হয়? বাবা, তাহলে তাকেও ঘর জামাই বানিয়ে দেবে। আচ্ছা মৌলি, তুই এবার আমাদের সবাইকে সত্যি করে একটা কথা বলতো, তোর কি বয়ফ্রেন্ড আছে? আরে না না, তোমরা না সত্যি। দাদা ভাই, তোমাদেরও যা অবস্থা, না আছে দিদি ভাইয়ের বয়ফ্রেন্ড, না আছে তোমার গার্লফ্রেন্ড, বাট আমার আছে। গার্লফ্রেন্ড তো? তুমি যার জন্য বার্থডে কার্ডে কোডটা লিখে দিলে, থ্যাংক ইউ দাদা ভাই। শোন, তা খবর কি? আমার সাথে দেখা করাবি না? করাবো তো। ও না খুব বিজি শিডিউল, একদম টাইমই পায় না। স্কুল থেকে ফিরেই কারাটে ক্লাস, তারপর ডান্স ক্লাস, তারপর বাড়ি ফিরে পড়াশোনায় বসে যায়, তারপর ঘুমাতে চলে যায়। কখন নিয়ে আসবো বলো? সত্যি খুব বিজি স্কেডিউল দেখছি। আরে আন্টিকে তো বলেছিলাম যে ওকে ছোট্টা ভাইয়ের বার্থডেতে নিয়ে আসতে, কিন্তু পারলো না। ওকে, নো প্রবলেম, ছুটি দিন ডেকে আনিস, আমরা পাকা কথা সেরে নেব। এই, তোরা তখন থেকে কি এত ফিসফিস করছিস রে? হ্যাঁ, তোমাকে বলা যাবে না, বয়েজ টক। অংশু, আরে কাকাই, হ্যাপি বার্থডে মাই ডিয়ার। থ্যাংক ইউ কাকাই। তো আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না গো। তা তোরা এত কাজ দিবি, সেসব কে সামলাবে শুনি? হ্যাঁ, আর আর্য সব ঠিক আছে? উফ, বার্থডেতে আনন্দের থেকে বেশি টেনশন হচ্ছে। হোক টেনশন, আজ আমার আর অমৃতার কথা মাকে বলবোই। ওই, তুই কি ভাবছিস বলতে? তো তোমরা একটু কথা বলো, আমি 1 মিনিট আসছি, ঠিক আছে? কাকামণি, অংশু তো ঠিকই বলেছে, তোমাকে তো দেখাই পাওয়া যায় না, পুরো গেস্টদের মতো একেবারে শুধু পার্টি আর ওকেশনটা দেখতে পারি। ধ্যাৎ, কি যে বলিস না তুই। আসলে এই কদিন না একটু ডেলিভারি নিয়ে ব্যস্ত ছিলাম, বুঝলি? এই তো আজকে একটা স্পেশাল ডেলিভারি ছিল, সবটা তো ঠিকঠাক করে দেখে নিতে হয় নাকি বল? হ্যাঁ, সেটাও ঠিক। এই বৌদিকে দেখতে পাচ্ছি না, এখনো ফেরেনি নাকি? না জানি না, মানে শুনলাম মা নাকি আউটলেটে গেছে, কিন্তু এখনো ফেরেনি, ফোনেও তো পাচ্ছি না। আউটলেটে? হ্যাঁ, তা আমি যে শোনো শুনলাম। না, বলছি একটু এদিকে আসবে, কথা আছে তোমার সাথে। এই আর্য, তুই একটু দাঁড়া, আমি আসছি। এক্সকিউজ মি, অংশু কোথায় আছে জানেন? অংশু তো এইমাত্র ওদিকে গেল। তোমরা কি ওর বন্ধু? আচ্ছা, ওদিকে গিয়ে দেখো, ওখানেই হবে আশেপাশে। ওকে ওকে, থ্যাংক ইউ। এই চল।
ও অমৃতা, আমি ওকে ভালোবাসি। ইস, হচ্ছে না। মা, ও অমৃতা, শি ইজ মাই ফ্রেন্ড, আই মিন ভেরি ক্লোজ ফ্রেন্ড। আর আমি ওকে ফোকাস, একটা কাজ করি, ডিরেক্ট বলে দিই। মা, ও অমৃতা, আমি ওকে খুব ভালোবাসি। আমিও অংশুকে খুব ভালোবাসি। তুই কখন এলি? এই মাত্র। এত প্র্যাকটিস করে লাভ নেই, আমি তো তোকে চিনি। আন্টির সামনে তোর একটা কথাও মুখ দিয়ে বেরোবে না। আচ্ছা, তাহলে কি করি বলতো? কিছু একটা ভালো আইডিয়া সাজেস্ট কর না প্লিজ। নো বার্থডে বয়, আজ তোমার বার্থডে, তাই তুমি আন্টিকে দায়িত্ব সহকারে বলবে। আচ্ছা, তাই হবে, কিন্তু তুই আমার পাশে থাকবি, প্রমিস কর। আমার পাশ ছেড়ে কোথাও যাবি না। প্রমিস করলাম। ইয়ে মানে অংশু, বলছিলাম যে শুধু নিজেই বান্ধবীদের সঙ্গে গল্প করবি নাকি আমার সাথে একটু আলাপ করিয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ কাকিমণি, আসলে বুঝে গেছি। ইয়ে মানে এসব করতে করতেই তোর সময় কেটে যাবে। তোকে কিচ্ছু করতে হবে না অংশু, যা করার আমি করে নিচ্ছি। তুমি অমৃতা তো? হ্যালো, আমি অংশুর কাকিমণি। হ্যালো। বাবা, তোরা দুজনে তো একেবারে লজ্জায় লাল হয়ে গেছিস দেখছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি আর তোদের এম্বারেস করছি না। এনজয় ইয়োরসেলফ। আমি বরং একটু ওদিকটা দেখে আসি। আসলে হঠাৎ করে কাকিমণি চলে আসবে বুঝতেই পারিনি। আচ্ছা শোন, চ দাদাভাইয়ের কাছে যাই। দাদাভাইয়ের সাথে আলাপ না হলে তো কিছুই হলো না। দাদাভাইকে আমাদের কেমিস্ট্রিটা বললে যদি ব্যাপারটা ইজি করা যায়। চ। হ্যাঁ, দাদাভাই, দাদাভাই তাড়াতাড়ি এসো। ফটো দেখে না আনলি কেন? আরে জরুরি কথা, সবার সামনে বলা যাবে না। আচ্ছা, তুমি আমায় ভালো করে ছবি তুলতে শিখিয়ে দাও তো। ছবি তোলা শেখাতে পারি, কিন্তু এই ধরনের পার্টিতে যে ছবি তোলে তাকে সবসময় ক্যামেরার পেছনে থাকতে হয়। তাই পরে ছবি ওঠেনি বলে আপসেট হোস না কিন্তু। কি হলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ক্যামেরার সামনেই বেশি ভালো। তুমি আমায় হিরোর মতো কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দাও তো। গার্লফ্রেন্ডের জন্য? ঠিক আছে, ছবি তুলে দেব, কিন্তু পরে। আগে পায়েটা জমুক, তারপর। ওকে ওকে। খুব সুন্দর হয়েছে রে, খুব। কিন্তু আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন ওয়াও, চলো চলো দাদাভাই, চলো। আস্তে আস্তে। আসুন, আপনারা আসুন আসুন। আয় আয় আয়। আরে অংশু কই? অংশুকে দেখছি না। এই তো বাবা, এই তো আসছি। আয়, আর কত দেরি করবি? ছোটদা ভাই, সব থেকে বড় কেকের পিসটা কিন্তু আমার জন্য। না, সবথেকে বড় পিসটা আমিই খাবো। আবার শুরু করলি? আগে কেকটা কাটতে তো দে, তারপর তো ডিসাইড করবি কে বড় পিস খাবি। আচ্ছা দাদাভাই, এবার শুরু করো। না না, বড় বৌমা তো এখনো এলো না। হ্যাঁ, আর মা না আসা পর্যন্ত আমি কেক কাটবো না। হ্যাঁ, আমার খুব টেনশন হচ্ছে। আমার মনে হয় মাকে একটা ফোন করা উচিত। দাদাভাই, আমার মার সাথে কথা হয়েছে, অলমোস্ট এসেই গেছে। ও, তাহলে ঠিক আছে। মা, তাড়াতাড়ি এসো। আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। ওই তো মা এসে গেছে। মা, মা তুমি কোথায় ছিলে? আমরা সবাই ওয়েট করে আছি। আই এম সো সরি আর্য, সরি অংশু, আমার জন্য অনেকটা দেরি হয়ে গেল। না, শুরু করো। মাকে বেশ খুশি দেখাচ্ছে, মনে হয় দাদাভাইয়ের জন্য ভালো কোনো খবর এনেছে। এবার কেকটা কাটো অংশু। দেখো, তোমার ফেভারিট কেক আনিয়েছি। হ্যাঁ মা, কেক কাটছি, কিন্তু তার আগে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই? খুব ভালো। তবে আমারও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য? আচ্ছা, আগে তুমি বলো। বলবো, কিন্তু তার আগে তুমি কেকটা কাটো।
আগে তোমাকে সারপ্রাইজটা বলি, তারপর কেকটা খাওয়াচ্ছি। একদম, আমি তোমার সারপ্রাইজটার জন্য ইগারলি ওয়েট করছি। আমি তোমার আর তোমার দা ভাইয়ের দুজনেরই একসঙ্গে বিয়ে ঠিক করে এসেছি। আপনি সেদিন ঠিকই বলেছিলেন, হয়তো আপনার সাথে আমার আর দেখা হবে না। আমি ভুল বুঝেছিলাম চারু। আমি ভেবেছিলাম আমাদের আর দেখা হবে না, কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে, খুব তাড়াতাড়ি। ঝিঝির বাতি